এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমার নতুন একটা ভিডিওতে আমি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে বানাচ্ছি মাছের ডিমের বড়া দিয়ে ঝিঙে আলুর তরকারি। তো তরকারি রেসিপি আমি পরে দেখাচ্ছি। আগে দেখো, মাছের ডিমের বড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো মাছের ডিমের বড়া আমি কীভাবে বানালাম, প্রথমে মাছের ডিম ধুয়ে নিয়ে তারপরে নুন, হলুদ আর একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে মাখিয়ে আমি কিন্তু বড়া করেছি। তো বড়াটা হয়ে গেছে। তো এরপরে দেখো, আমি কড়াইতে দিয়ে দিলাম তেল আর তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে আর একটু পেঁয়াজ কুচি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর দেখে আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে কারা কারা এই রেসিপিটা আগে ট্রাই করেছিলে, খেয়েছো আগে, আর কারা কারা খাওনি। যারা খেয়েছো তারা তো জানোই কতটা টেস্টি হয়, আর যারা খাওনি তারা চট করে বানিয়ে খেয়ে নিও, কারণ কি এটা কিন্তু খুব সুস্বাদু। তো দেখো, এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সব ভেজে নিয়েছি। আর এদিকে অ্যাড করে দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো। তারপরে হলুদ অ্যাড করে আমি একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। তোমরা কিন্তু এভাবেও কাটতে পারো, বা যারা যেরকমভাবে খাও সেরকমভাবেও কেটে বানাতে পারো। তো আমরা কিন্তু এরকম একটু বড় বড় রাখলে ঝিঙে তো নরম, তাই সেদ্ধ হয়ে যাওয়ার পরে আর কিছু পাওয়া যাবে না। তো এরকম একটু বড় বড় রাখলে বেশ ভালো লাগে খেতে। তো তারপরে দেখো, আমি আলুটাও অ্যাড করে দিয়েছি। তো আজকে এই ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু জানিও। আর ভয়েস ওভারটা আজকে মা দিচ্ছে না, আজকে আমিই দিচ্ছি। তাই কেমন হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে। আর আমাদের রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, না জানালে কিন্তু আর বানাতে ইচ্ছে করবে না। তো ভিডিও বানাচ্ছে এত কষ্ট করে, তো যাই হোক, তোমরা জানিও ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে আমাদেরও ভালো লাগবে নতুন নতুন ভিডিও বানাতে। তো দেখো, ঢাকা দিয়ে দিয়ে প্রথমে ভালো করে ঝিঙেটা আলুটা কিন্তু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে কিন্তু আমি নুন অ্যাড করব, তারপরে কিন্তু ভালো করে আবার নাড়াচাড়া করে তারপরে একটু অল্প জল অ্যাড করে ফুটতে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো, এদিকে মোটামুটি হয়ে গেছে সেদ্ধ। তরকারিটা কিন্তু কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই জানিও। দেখো, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। এর সাথে আমি যদি বড়াগুলো অ্যাড করে দিই তাহলে আরও সুন্দর হয়ে যাবে তরকারিটা। তো সেটাই করলাম, যেমন কথা তেমন কাজ। তো তরকারিতে কিন্তু বড়াগুলো অ্যাড করে দিলাম, মাছের ডিমের বড়া। কারা কারা মাছের ডিমের বড়া খেতে ভালোবাসো সেটা আগে বলো। আমার কিন্তু দারুণ লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগে। তো মাছের ডিমের বড়া মোটামুটি সবারই ভালো লাগে। তো এইভাবে মাছের ডিমের বড়া দিয়ে ঝিঙে আলু তরকারি বানিয়ে খেয়ে দেখো কতটা টেস্টি হয়। আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো।